কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইনা হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরের বাচ্চা হারায় গেছে, বাচ্চা পায় না। কত মাতবর সর্দার, মেম্বার, চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি কবুতর দেখছে, কারো কাছে বিচার দেয় নাই। কিন্তু কবুতর তো জানে মুসলিম শরীফের হাদিস, বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। নবীজি বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোদের মুসলমানদের নবী না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের নবী? আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ, কে জোরে বলে। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার রাসূলের কারণে বেঁচে গেছে। নবীজি বলতেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আর ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। মুসলিম শরীফের হাদিস। এখন কবুতরের বাচ্চা হারায় গেছে, বাচ্চা হারায় গেছে। ভাইরে দেখছে, আমি আশিকিরে কবুতর দেখছে, আমার বাবা শাহিনেরে দেখছে কবুতরে, কিন্তু বিচার দিতে আসে নাই। আমার বাবা টঙ্গীর নিবাসী দেখছে, মাস্টার সাহেবরে দেখছে কবুতরে, বিচার দিতে আসে নাই। কিন্তু হাবিবের কদম মোবারকে যায়া নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কবুতরটা বাক বাকুম বলে আর উঠতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ সাহাবীরা, কবুতর তো বিচার দিল, তোমরা কি ওর বাচ্চা কেউ এনেছো? সাহাবীরা চোখের পানিগুলি ছেড়ে দিল, সাহাবীরা চোখের পানিগুলি ছেড়ে দিল। বললেন নবী গো, কবুতর তো শুনলাম বাক বাকুম বলে, কিন্তু আমরা তো কিছুই বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে তাহলে চিকিৎসা ভুল হবে। আমি তো সমস্ত মাখলুকাতের নবী, শুধু আমি কবুতরের ভাষা বুঝি না, আমি শুধু উটের ভাষা বুঝি না, আমি শুধু গাছের ভাষা বুঝি না, আমি শুধু চন্দ্র সূর্য তারকারাজির ভাষা বুঝি না, আমি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি, নইলে সমাধান দিব কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলের উপর দুরূদ পড়েন নাই, ফেরেশতাদেরকে পড়তে বলেন নাই, ঈমানদারদেরকে পড়তে বলেন নাই। কিন্তু আমার নবী কেমন নবী, আমার নবী কেমন পয়গম্বর, আমার নবী কেমন রসুল। রসুল বলে আরো মজার কথা মনে হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবী রসুলকে, কোরআনে অনেক নবী রসুলের নাম মুবারক আছে, কিন্তু কোন নবী রসুলকে আল্লাহ রসুলুল্লাহ বলে ডাকেন নাই। একজন নবীকে আল্লাহ রসুলুল্লাহ বলে ডাক দিয়েছেন, তিনি হলো আমার নবী। কোরআনে একজনকে শুধু রাসূলুল্লাহ বলেন নাই, যাকে রাসূলুল্লাহ বলেছেন তিনি আমার নবী আর আপনার নবী। এই জন্য আমি গজলের মধ্যে লিখছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। আব্বা জান্নারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর উপর দুরূদ শরীফ পড়ে। এখন আল্লাহ একটা দলকে ডাক দিলেন ওই নবীর উপর দুরূদ সালাম পড়ার জন্য। আল্লাহ সবাইরে ডাকেন নাই, ওই নবীর উপর, ওই হাবিবের উপর দুরূদ সালাম পড়ার জন্য। ইয়া আইয়ুহাল কাফিরুন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলেন নাই। ইয়া আইয়ুহাল ইয়াহুদা, আল্লাহ ইহুদিদের
ইহুদিদেরকে দুরূদ সালাম পড়তে দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহান নাসারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলেন নাই। নাসারাদেরকে আমার নবীর উপর দুরূদ সালাম পড়ার জন্য বলেন নাই। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ নির্দেশ করছি, ঈমানদাররা সাল্লু পড়ো, দুরূদ শরীফ পড়ো। আর কারা কারা পড়বে? আমার আল্লাহকে আর কেউ না। কোন কাফেরদেরকে দুরূদ পড়তে বলি নাই, কোন বেঈমানদেরকে দুরূদ পড়তে বলি নাই। এই জন্য কোনোদিন মিলাদ শরীফ নিয়ে ঝগড়া করবেন না, কারণ মিলাদ পড়তে হইলে ঈমান লাগবে। এখানে আর কোনো ঝগড়ার প্রয়োজনই নেই। যখনই দেখবেন সে মিলাদের বিরোধিতা করছে, রাসূলের সম্মানের বিরোধিতা করছে, বুঝবেন তার ঈমানে গন্ডগোল। পরে আমি এই কোরআন হাদিস রিসার্চ করে গজল লিখছিলাম, ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন মুনাফিকরে দুরূদ পড়তে ডাকি নাই, কোন কাফেররে ডাকি নাই, কোন হিন্দুরে দুরূদ পড়তে ডাকি নাই, কোন বৌদ্ধ ধর্মের লোকেরে দুরূদ পড়তে ডাকি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা যারা ঈমানদার তাদেরকে বলেছি সাল্লু পড়ো, সাল্লিমু তাসলিমা পড়ো। মজার ব্যাপার কি জানেননি? এই তাসলিমার পরের যে আয়াতরা, এই আয়াতরা যদি আল্লাহ কাউরে বিবেক দিয়ে থাকে, যদি আমার মতো বিবেকহীন হন তাইলে বুঝবেন না, কিন্তু যাদের বিবেক আছে তারা বুঝবেন। সেই বুঝটা কি জানেন? আমার আল্লাহ 22 পারার 5 পৃষ্ঠায় একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। রাজি আছেন না? কারণ এই মাহফিলটা তো আমাদের মাহফিল, কথা বলেন না কেন? এই মাহফিলটা যখন কোরআন হাদিস আল্লাহ বলাইব, আমরা তো পারবো না, বলাইব কে? এই তোমরা কই যাও? এই এতক্ষণ কাগজ লেগে কথা কইলাম আমি। এই কোরআন হাদিস, এই কোরআন হাদিস আমরাই তো বলবো, কথা বলে না। সঠিকটা তো আমরাই জানাবো, কথা বলে না। ভাইরা তো সঠিকটা কইব না, কথা বলেন না। ভাইরা যে সঠিকটা কইব না সেইটার প্রমাণও দিচ্ছি আমি কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 2 পারার প্রথম পৃষ্ঠা। কয় পারা? বাবা একটু কোরআন বলতে দিবেন না? আব্বা একটু কোরআন শরীফ বলতে দিবেন না? তাহলে বলতে দিলে আমার লোক একটু কথা কইেন। কোরআন শরীফের 2 পারা। কয় পারা? 2 পারার প্রথম পৃষ্ঠা। রব্বুল আলামিন বললেন, গোপন আমরা হইলাম প্রকাশ করার পার্টি, আর ভাইরা হইল ইসলামী দল করে, বড় বড় মাওলানা হয়েছে, কিন্তু নবীজির সম্মান প্রকাশ করতে চায় না। আমার আল্লাহ বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। আমার আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন, ও বন্ধু, আপনি নলতা সাতক্ষীরার আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির সন্তানগুলোরে ওলিউল্লাহর মাধ্যমে আপনি জানায় দিতে বলেন। কি জানায় দিতে হবে? জানায় দিতে বলেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই মানুষগুলি আমার নবীরে কেমন চিনে, আমার নবীকে কেমন চিনে, ওয়া ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে কোনো ভুল হয় না, এমন কোন বাপ মা পাওয়া যাবে নিজের ছেলেরে চিনে না? এই যে গতকালকের ঘটনা, আহা, কয়েক ঘন্টা পরে উঠানো হলো, ছোট্ট বাচ্চা তার মাকে চিনে ফেলেছে, কেন্দে কেন্দে বলতেছে, মা আমাকেও নিয়ে যাও। হৃদয় বিদারক ঘটনা, মা আমাকেও নিয়ে যাও, আমি কার কাছে থাকবো? আল্লাহ যেন এই ধরনের দুর্ঘটনা রাস্তাঘাটে না ঘটে, সকলে আমিন বলি, আর জবান খুলে বলি আমিন। আমার বড় আবেগ এসে যায়। আল্লাহ বলতেছেন, বন্ধু, ইয়ারিফুনাহু
কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ বলতেছেন আমার নবীর ওরা চিনে, কিন্তু তাদের কাজ কারবারে বোঝা যায় আমার নবীরে তারা চিনে নাই। কিন্তু আমার আল্লাহ এরা আমার নবীরে চিনে। এখন নবী কয় তারা কেমন চিনে আমারে? আমার আল্লাহ কয় আবনাহুম, নিজের সন্তান চিনতে যেমন বাবার কোনো ভুল হয় না, নিজের সন্তান চিনতে যেমন মায়ের কোনো ভুল হয় না, ঠিক আমি আমার নবীরও চিনতে ওরা কোনো ভুল করে নাই। আমার নবীর ওরা ওই রকম ভাবে হিসাবেই চিনে। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, ফেরকা মানে দল। আমার আল্লাহ সবাই রে কয় না, কিছু বাদ দিছে, বোঝা যায় এদের মধ্যে ভালো মানুষ আছে। আল্লাহ বাদ দিছে ওয়াইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, এদের ফেরকা মানে দল, এদের মধ্যে কিছু দল তারা আমার নবী লায়াকতুমুনাল হাক্ক, হাক্ক মানে সত্য। আমার বন্ধু যে সত্য, আমার বন্ধু যে ওকে, আমার বন্ধু যে কোনো রকমের কোনো সন্দেহ নাই, এটা তারা জানে, জানার পরেও লায়াকতুমুনা, তারা গোপন করে। বলতেছেন কে? তাইলে আজকে কোরআনে পেয়ে গেলাম ভাইরা আমার নবীর সম্মান জানে, কথা কয় না, আমার হাবিবের সম্মান তারা কিন্তু জানার পরে লায়াক তুমুনা মানে গোপন করা। এরা আমার হাবিবের শান আর মান মর্যাদা ইজ্জত তারা গোপন করে। যদি গোপন না করে তাহলে তাদেরও সম্মান করতে হবে। আরে বেটা, নির্বাচনের পরে আমি গজল লিখছিলাম, নির্বাচনের পরে আমি একটা গজল লিখছি, বেয়াদবি পরের দিনই লিখছি, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা। এরপরে জানি কি লেখলাম, হ্যাঁ কি জানি, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা। আয় হায়, কলা ফখরুজ মানে বের হয়ে যাও, সুবহানাল্লাহ। ফখরুজ খুরুজ এক্সিট, বের হয়ে যাও, বের হয়ে যাও। শয়তান যখন বেশি বেয়াদবি করে ফেললো, আমার আল্লাহকে ফখরুজ, ফখরুজ মানে খুরুজ, যারা আরব দেশে থাকছেন যে খুরুজ বুঝবেন, খুরুজ এক্সিট, এক্সিট হয়ে যাও। কোন বেয়াদবের জন্য জান্নাত বানাই নাই। আল্লাহ বলতেছেন এটা আদববানদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ বলেন। পরে নির্বাচনের পরের দিনে আমি গজলটা লিখছি, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, কথা কয় না। আব্বা জান্নারি আমার এই বাজানদের উসিলায় নবী, নবীর মাধ্যমে আমার রব্বুল আলামিন, কথা কয় না, নবীর মাধ্যমে আমার রব্বুল আলামিন। এই জন্য কোরআনুল কারীমে একটু কোয়ালই পরে ঘটনাও কমুনে একটু একটু কোয়ালই, আরে এসকে নবী কেমনে এসকে নবী আমি বুঝাইতাম। যেমন নামাজের দাওয়াত কোরআনুল কারীমে ওয়াকিমুস সালাহ, এই শব্দটা কোরআনুল কারীমে 82 জায়গায়, কত জায়গায় ভাই? আমি ওলিউল্লাহর জন্য আপনাদের দোয়া আসবে, মুখলিসুর রহমান বাগনালির জন্য ইনশাআল্লাহ আপনাদের দোয়া আসবে, কফিলউদ্দিন সরকার সালেহীর জন্য আপনাদের দোয়া আসবে, ওসমান গনি সালেহীর জন্য দোয়া আসবে, হাসান আজহারের জন্য দোয়া আসবে, যদি আপনারা লেখাপড়া করেন। এই জন্য আল্লাহ নামাজের দাওয়াত দিছে কোরআনে 82 জায়গায়, কিন্তু পড়ার দাওয়াত দিছে 92 জায়গায়, সুবহানাল্লাহ কয় না? পড়ার দাওয়াত দিছে কয় জায়গায়? 92, 10 বার বেশি। পড়ার দাওয়াত 10 বার বেশি, কারণ যতই পড়বেন ততই শিখবেন। না পড়ার কারণে হইল ভেজাল লাগতেছে, কথা কয় না ভাই? আমি এই কথা কই থেকে করে, আমার ওস্তাদ কত বড় আলেম, আল্লাহ বলছে কি আর আপনি কোন কি? আমার ওস্তাদ মুফতি আজম, আজম মানে বড় মুফতি, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি, বড় মুফতি, মুফতি আজম, তিনি কি এদিক সেদিক কথা বলতে পারে? নো, আপনি ভুলের মধ্যে আছেন। আপনার মুফতি বড় হুজুরের কথা শুনতে কয় নাই। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন, এমন কথা বলছেন আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠায়। কি কোরআন হাদিস কমু না ঘটনা কমু? হেরি 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিদু আবাআকুম। নলতা শরীফের বাজানের সামনে একটা উত্তর চাই, আব্বার সামনে একটা উত্তর চাই। বলেন তো কোরআন হাদিসের দৃষ্টিতে বাবা মা বড় না ওস্তাদ বড়?
মাশাআল্লাহ, ওয়াজ আপনারা জানেন। অবশ্যই কোরআন হাদিসের আলোকে বাপ মা, একটা প্রবাদ আছে আমাদের ফরিদপুর আর বরিশালে, বাপ মায় বানায় ভূত, ওস্তাদে বানায় পুত। পুত বোঝেন? ছেলে আর কি। ওস্তাদে বানায় পুত, বাপ মায় বানায় ভূত। তারপরেও ওস্তাদ বাপ মার চেয়ে বড় নয়। কোরআন হাদিসের আলোকে বাবা মাই বড়, উস্তাদ বাবা মার চেয়ে ছোট সম্মানের দিক দিয়া। সেই বাবা মার ব্যাপারে আল্লাহ একটা ফতুয়া দিয়েছেন 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবায়। ফতুয়াটা শুনে দেই। আল্লাহর ফতুয়া, আমার না। কি গোপন করতাম? গোপন করলে হুজুর কয় গোপন করতে, গোপন করলে তো এই দলে গেলাম গা, কথা কয় না। আমরা এলাম প্রকাশ করার পার্টি, ঠিক কি না গো? আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিদু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়া ইখওয়ানাকুম, তোমার আপন ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু বানাইবে না। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ কয়, বাবারে বন্ধু বানানো যাবে না, মাকে বন্ধু বানানো যাবে না, আমার আত্মীয় স্বজনকে বন্ধু বানানো যাবে না। আউলিয়া মানে বন্ধু। আমার আল্লাহ কয়, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করছি, তোমরা ওস্তাদের ফতুয়া দাও যে আমার ওস্তাদ মুফতি আজম, আমার ওস্তাদ বড় মুফাসসির। আমি আল্লাহ তো তা বলি নাই, আমি বলেছি তোমার বাবা, তোমার আপন ভাইও যদি ইনিস্তাহাবুল কুফরা আলাল ঈমান, ঈমানের বিপক্ষে যদি কুফরিকে পছন্দ করতে বলে, তোমার বাবাই যদি বলে কুফরিতে ঢুকে যাও, তোমার আপন ভাই যদি বলে কুফরিতে ঢুকে যাও, কুফরিকে ভালোবাসতে বলে, তাইলে আমি আল্লাহ ফতোয়া দিলাম, বাবারে বাদ দাও, তোমার ভাইরে বাদ দাও। ঈমান হলো নূরের নবী, নূরের নবীরে সিনায় টাইনা দাও। সুবহানাল্লাহ। ঈমান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যদি একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুসলমানকেও কইব আল্লাহ জান যায় জিগে, ভাই তোমরা আল্লাহরে মানো? হ্যাঁ অবশ্যই আল্লাহরে মানি। জিগে দেখেন যে তা মুসলমান কয় না কা, আমার নবীর স্বীকার না করা পর্যন্ত কেউ তাকে মুসলমান বলবে না। তাইলে আজকে কোরআন থেকে পাইলাম, বাবা আর আপন ভাইও যদি কুফরিকে ভালোবাসতে বলে ঈমান বাদ দিয়া, আল্লাহ কয় এই বাবারে বাদ দাও, এই মারে বাদ দাও, এই ভাইরে বাদ দাও, ঈমান সিনায় টেনে নাও। এই জন্য ওমর, যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ পাওয়া যায় না? যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে, সেই ওমর মুসলমান হয়ে আসার পরে তো বাবা নবীরও গালি দেয়, ওমরেরও গালি দেয়। তো ওমর বলতেছে, আব্বা তুমি আমারে গালি দাও, দাও কোনো আপত্তি নাই, কিন্তু আমার রহমাতুল আলামিনে গালি দিও না। আব্বা আমি ঈমান আনার আগে একরকম ছিলাম, কিন্তু ঈমান আনার পরে কিন্তু আমি আগের ওমর নাই। বাবা কেন আগের ওমর নাই? আল্লাহ বলছেন, বাবায় যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, আল্লাহ বাবারে তালাক দিতে বলছে। আব্বা তোরে কিন্তু আমি তালাক দিব, শুধু তালাক দিব না, তোরে কাটতে অ্যালবাম। কাটতে অ্যালবাম বোঝেন? এটা কিশোরগঞ্জের ভাষা, ময়মনসিংহের ভাষা। তোরে আমি কাটতে অ্যালবাম, মারি অ্যালবাম, একবারে 2 টুকরা করে অ্যালবাম। বাপে মনে করছে যত কিছুই হোক আমার পোলা তো, আমার ছেলে তো, ছেলে কি বাপের 2 টুকরা করতে পারবে? এটা বাবার বিশ্বাস। কিন্তু নবীর কদম মোবারকে বাবা জানরা হাত দিছে, এই জন্যই তো আজকে 200 কয়টা কইল, 202টা মিশন। কি মারহাবা কয় না? দেখছেন কয়টা? আমার বাসার পাশে আইয়ুবীয় কি একটা ভার্সিটি আছে, এইটার কিনারেই ক্যান্সার হসপিটাল, সেটা আমার এই বাজানের নামে। মারহাবা কয় না? হায় হায়, বড় বড় ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, ইনস্টিটিউট, মেল ফ্যাক্টরি, বিভিন্ন বাজানের নামে। সুবহানাল্লাহ। হবে না কেন? হবে না কেন? এই পৃথিবীর কোরআন হাদিস সাক্ষী, যে যত রসুলের বেশি প্রিয় হয়েছিল,
সে পৃথিবীতে তত সম্মানিত হয়েছে। নবীজির যত বেশি প্রিয় যে হয়েছে, সাহাবীতে 1,24,000, কিন্তু হাবিবের কদম মোবারকে দুইজনই জায়গা পেয়েছে। সুবহানাল্লাহ কয় না? সবাই সাহাবী, সবার জন্যই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবীদের জন্য সবার জন্যই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আবু বকরের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওমরের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, কিন্তু জায়গা কিন্তু এই দুইজনই পেয়েছে। অন্যরা কিন্তু হাবিবের কদম মোবারকে জায়গা পায় নাই। কে নসিবের তো একটা সীমা আছে, নসিবটা কেমন? নবীরে সালাম দিয়েই আবু বকর সিদ্দিককে সালাম দিতে হয়, আবু বকর সিদ্দিককে সালাম দিয়েই ওমরকে দিতে হয়। নবীকে যে যত ভালোবাসে সে তত বেশি সম্মানিত হয়েছে। এবং এখনো কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যার যত ভালোবাসা থাকবে পৃথিবীর জমিনে নবীর জন্য, সে পৃথিবীতে তত সম্মানিত হবে। আমি তো নকল বলেন আর আসল বলেন, নকল বলেন আর আসল বলেন, এটা আমার পাশেই তো, একসাথেই প্রায় থাকি। উনি আমাকে ভাইয়ের নাম জানে কি না, ওই ভাইয়ের নাম জানে কি, বিল্ডিং বানাইছে যে নাসির ভাই, ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ছে। নাসির ভাই যে বিল্ডিং বানাইছে একটা গাজীপুরে, ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ছে। কই তুমি পড়ছো? এই ছেলে নাসির ভাইয়ের ছেলে। আহা দেখো আবার আসামি হাজির, মারহাবা। আহা কত বড়, আমিও কথাটাও কইছি আর ও কয় আমি। এটা ভালো হয়েছে না? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। নবীকে যে যত মহব্বত করছে সে তত বেশি সম্মানিত হয়েছে। তা আমি আসল হই আর নকল হই। আমারে কিন্তু মানুষ কয়, কিছু মানুষ কয় নবীজির ক্যাম্বাসার, ঔষধের ক্যাম্বাসার আছে না কিছু। তা আমার ব্যাপারে একটা বদনাম না সুনাম কে জানে জানি না, এই বেড়ায় নবীর ক্যাম্বাসার, এই বেড়ায় অলি আল্লাহর ক্যাম্বাসার। এটা সুনাম না বদনাম জানি না, কারণ এই ভাইরা আমাদের একটা বদনাম করে রাস্তায় রাস্তায়, চা খায় আর কফি খায়। এই সুন্নিরা খালি স্টেজে উঠাই নবী 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 করে। আমরা যদি মাশাআল্লাহ কন, হেরা দিয়ে সমালোচনা হিসাবে কয়। ভাই সুন্নিরা স্টেজে উঠাই খালি নবী 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 করে। মানে এইটা কি সুনাম না বদনাম ভাইরা মনে হয় বোঝে নাই। আমরা নবী নবী করি, আমরা এমপি এমপি করি, এইটা ভাইরা বলে না। আমরা মন্ত্রী মন্ত্রী করি, এইটা কফির দোকানে বলে না। আমরা চেয়ারম্যান চেয়ারম্যান করি, এইটা বলে না। আমরা মেম্বার মেম্বার করি, এইটা বলে না। আমাদের একটা বদনাম বলে আমরা নবী নবী করি। এখন 5 পারার 9 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আল্লাহ ফতোয়া দিলেন, নবী নবী যারা করে তারা কারা? অলিউল্লাহ কইলে তোরা মানবি না। খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের মিশনের কমিটিটা বললে মানবি না, মুরিদেরা বললে তোরা মানবি না। এই জন্য যারা নবী নবী করে তাদের ব্যাপারে আমি আল্লাহ জানায় দেই, আমার আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা নবী নবী করে, যারা রসুল রসুল করে, যারা রসুলের মানে তারা যেন আমি আল্লাহরে মানে, যারা রসুলের কথা শোনে তারা যেন আমি আল্লাহর কথা শোনে, যারা নবী নবী বলে রসুল রসুল বলে তারা যেন আল্লাহ আল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাহলে ভালো হইলো না খারাপ হইলো? এই কথা কয় না, ভালো হইলো না খারাপ হইলো? তাইলে গজল একটা কন আমার লাগে, নামাজের ভিতরে কইতেইব, প্রত্যেকের কইতেইব, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মারহাবা। চমৎকার
ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না নামাজ তোমায় হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না নামাজ তোমায় হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরের বাচ্চা হারায় গেছে, বাচ্চা পায় না। কত মাতবর সর্দার, মেম্বার, চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি কবুতর দেখছে, কারো কাছে বিচার দেয় নাই। কিন্তু কবুতর তো জানে মুসলিম শরীফের হাদিস, বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। নবীজি বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোদের মুসলমানদের নবী না, ইয়া রাসূলুল্লাহ আপনি কাদের নবী? আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ, কে জোরে বলে। ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার রাসূলের কারণে বেঁচে গেছে। নবীজি বলতেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আর ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। মুসলিম শরীফের হাদিস। এখন কবুতরের বাচ্চা হারায় গেছে, বাচ্চা হারায় গেছে। ভাইরে দেখছে, আমি আশিকিরে কবুতর দেখছে, আমার বাবা শাহিনেরে দেখছে কবুতরে, কিন্তু বিচার দিতে আসে নাই। আমার বাবা টঙ্গীর নিবাসী দেখছে, মাস্টার সাহেবরে দেখছে কবুতরে, বিচার দিতে আসে নাই। কিন্তু হাবিবের কদম মোবারকে যায়া নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কবুতরটা বাক বাকুম বলে আর উঠতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ সাহাবীরা, কবুতর তো বিচার দিল, তোমরা কি ওর বাচ্চাকেও এনেছো? সাহাবীরা চোখের পানিগুলি ছেড়ে দিল, সাহাবীরা চোখের পানিগুলি ছেড়ে দিল। বললেন নবী গো, কবুতর তো শুনলাম বাক বাকুম বলে, কিন্তু আমরা তো কিছুই বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে তাহলে চিকিৎসা ভুল হবে। আমি তো সমস্ত মাখলুকাতের নবী, শুধু আমি কবুতরের ভাষা বুঝি না, আমি শুধু উটের ভাষা বুঝি না, আমি শুধু গাছের ভাষা বুঝি না, আমি শুধু চন্দ্র সূর্য তারকারাজির ভাষা বুঝি না, আমি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি, নইলে সমাধান দিব কেমনে?